যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার দেশটির স্থানীয় সময় রাত 1:50 বিস্ফোরণের শব্দ হয়। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর ট্রাম্প প্রশাসন অবগত বলেও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ এবং বিমান হামলার খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাটের কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সতর্ক করে দিয়েছেন, আমেরিকা ভেনেজুয়েলার মাদক পাচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং স্থলপথে হামলা শীঘ্রই শুরু হবে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গত 31 ডিসেম্বর আরও চাপ বাড়াতে দেশটির তেল খাতের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আর এরই মধ্যে ভেনেজুয়েলায় হামলার ঘটনা ঘটল। ডেস্ক রিপোর্ট, সমকাল।